আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো। এই যে দেখেন একটা খাট। কয়েকশো বছরের পুরনো এই খাট। এই পালং। খাটের পালং। এই পালংয়ের ইতিহাস আপনাদেরকে জানাবো এবং কোত্থেকে এটা কিভাবে এখানে আসছে এই বিস্তারিত বলবো। আপনারা দেখেন একটু লক্ষ্য করে। এই যে দেখেন। এটাতে কিন্তু কোনো জোড়া নাই। এই জিনিসটা খেয়াল করছেন যে পিন দেওয়া কিন্তু। পিন মানে কি খাটের পিন বা বাঁশের পিন দেওয়া। এগুলাই প্রমাণ করে কিন্তু এগুলো অনেক প্রাচীন এই যে পিন দেওয়া। কোনো লোহা ইউজ করা হয় নাই দেখছেন? এই যে দেখেন কোনো লোহা ইউজ করা হয় না এই যে খাটের পিন বাঁশের পিন এই খাটটা হলো কয়েকশো বছরের পুরনো। এটা হলো আমাদের ময়মনসিংহের দুবরা উপজেলার ইদ্রিস মোড়ল বনাম হলো বজেন্দ্র সেন এবং তার ভাইয়ের নাম কি ছিল যুগেন্দ্র সেন। যুগেন্দ্র সেন। তারা ভারতের আসাম থেকে বিনিময় করে কিন্তু এখানে আসছে। তারা এখানে জমি দিছে হলো 82.5 একর। আর ইদ্রিস মোড়ল সাহেব তিনি হলো ওই আসামের কোন জেলা ধরম দরং ডিস্ট্রিক্ট। ধরম ডিস্ট্রিক্টের রাঙ্গাগড়া গ্রাম। রাঙ্গাগড়া গ্রামের তারা কত আপনারা কতটুকু জমি দিয়ে আসছিলেন ওখানে? আমরা এখানে সর্বমোট 5,000 বিঘা আছে। 5,000 বিঘা জমি ওখানে দিয়ে আসছে তারা। আর এখানে আমাদের বাংলাদেশি হিসাবে 8,250 শতাংশ হয় এই জমিটা তারা বিনিময় করছে। এই যে খাটটা দেখেন, আমি আপনাদেরকে দেখা যাচ্ছে একটু মেপে দেখাই। এই যে দেখেন এটা হলো 5 ফুটের ফিতা। এই যে 5 ফুট। পরে এখান থেকে আবার ধরলাম। মানুষগুলো কতটুকু বড় সড়ো ছিল একবার দেখেন, কত বড় সড়ো ছিল। এই 3 আট ফুট, ফিট 8 ফিট 8 আট ফুট ফিট লম্বা। সামথিং এই পাশ। এই যে দেখেন খাটের উচ্চতাটা দেখছেন। এই যে দেখেন উচ্চতা আরো 3 ফুট কাটতে আলছি আমরা। 43 ইঞ্চি উচ্চতা আছে। আর এই দিকে আসেন একটা চমকপ্রদ জিনিস আপনাদেরকে দেখাই, এইদিকে আসেন। এই যে ছিদ্রগুলা দেখতেছেন এগুলাতে কিন্তু মশারি স্ট্যান্ড ইউজ করা হতো। প্রাচীন যত স্থাপনা দেখবেন কাঠ ফার্নিচার এগুলাতে কিন্তু এই ধরনের কিছু নিদর্শন আছে। এই যে দেখেন এখানে মশারি স্ট্যান্ড বসানো হতো এটা। আর এই যে ছোট কান্দিগুলা দেওয়া হয়েছে এটা দুই কারণে। শিশু বাচ্চারা যারা থাকতো এনে একটা লক দেওয়া ছিল, এখানে হুম। সিঁড়িও ছিল। তখনকার সময় এই খাটগুলাতে এই লক এবং সিঁড়ি ছিল যাতে বাচ্চারা বাইরে হয়ে না আসতে পারে। মূলত এটার জন্যই এই রাজকীয় পালঙের ব্যবস্থা করা হয়েছিল। আর এটার ডিজাইনটা আপনারা দেখেন একটু। আগের ডিজাইন একটু হয়ে গেছে। এই যে এই যে ডিজাইন, এই ডিজাইনগুলো কিন্তু প্রমাণ করে যে এগুলা অনেক প্রাচীন, অনেক প্রাচীন এটা। এবং এটা অনেক স্মৃতি বিজড়িত। বেশ কয়েকটি পুরুষ এর স্মৃতি বিজড়িত এই খাট। এটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। বিনিময় যে করছিল এটা কত সনের আপনি বলতে পারেন? 66 সনে। 1966 66 সনে সনে। ভারতের আসাম থেকে হলো তার বাবা মানে ইদ্রিস মরল সাহেব তিনি এখানে আসছিলেন। তার জন্ম হলো ঐতিহাসিক জন্ম। ওখান থেকে আসার সময় রাস্তায় তার জন্ম এই 1966 সনে। কোথায়? মুসলিম নগরে সিলেটের। যার জন্য তার নাম কিন্তু মুসলিম। এটাও কিন্তু আরেকটা বড় ইতিহাস। এবং তার বড় ভাই ছিল বেলায়েত কাকা, পরে হলো সেকান্দর কাকা সহ আর অনেকেই তারা ছিল। সাধারণ ভাই তারা 4 ভাই, 4 ভাই না? হ্যাঁ, 5 ভাই। 5 ভাই। তারা 5 ভাই হলো ইদ্রিস মরল সাহেবের ছেলে। তারা ছিল আসামে আর এখানে বজেন্দ্র সেন বর্তমানে তারা আসামে চলে গেছিল। ওই সময় আসামে চলে গেছিল, পরে ওখান থেকে হলো সম্ভবত এখন কলকাতায় আছে তার পরিবার পরিজন যারা আছে। যারা এই ভিডিওটা দেখতেছেন সকলে মেনশন করে তাদের পরিবারের সামনে পৌঁছায় দিবেন তাদের স্মৃতি বিজড়িত এই পালং কলকাতাবাসী যারা আছে তারা যেন দেখতে পারে। কলকাতাও কিন্তু শত শত লোক আছে তাদের বংশধর, তারা যেন এই ভিডিওটা দেখতে পারে। সকলকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এর আগে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, দেখেন এটা হলো এই যে তাদের ব্যবহৃত এই যে দেখেন একটা চামচ। লাইট ধরো। এই যে লাইটটা আমি নিতেছি দেখেন, এইটাও কয়েকশো বছরের পুরনো চামচ। এইটা তারা ইতিহাসের সাক্ষী হিসাবে তারা রাখছে। এই যে এটার মধ্যেও সিল ছাপ্পর আছে, লেখা আছে কিন্তু এটা দেখা যাইতেছে না অনেক ময়লার কারণে। ময়লার কারণে দেখা যাইতেছে না। এই এটাও অনেক প্রাচীন একটা চামচ। এটার হাইটটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে ম্যাপে। অনেক বড় কিন্তু ভিডিওতে কিন্তু আসলে এতটা বড় বোঝা যায় না, ধরেন তো একটু বোঝা যায় না। অনেক লম্বা দেখছেন। এই দেখেন 18 ইঞ্চি মানে 1.5 ফুট। 18 ইঞ্চি। 1.5 ফুট লম্বা আছে চামচটা। মানে এটাতে এক তরকারি কাউকে দিলে এটা খাওয়ার কোনো বর্তমান সময়ে খাওয়ার কোনো সুযোগ নেই। তবে আগের সময় নাকি তারা এটাতে কয়েক চামচ দিয়ে তারা খাইতো তরকারি টরকারি। সকলকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রিলসে ইনশাআল্লাহ। তাদের বংশধর যদি কেউ দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ।